জবাব দেই সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেটা বলে রাখি তোমাদের ব্যাংকিংয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদেরকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো সুযোগ, এবং যদি তোমার মিনিমাম বয়স হয়ে থাকে 18 বছর, তাহলে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং আরেকটি বিষয়, এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাংকে গ্রুপ ডি পোস্টে নিযুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ। এবং এখানে কি পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন সহ অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন জমা করার লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ, মানে 31শে অগস্টের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিশন করে দিতে হবে। 31শে আগস্টের পরে তোমাদের কিন্তু সেই সুযোগ থাকবে না যে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করবে। তাই নির্দিষ্ট সময়ের আগেই চেষ্টা করো সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশনটা জমা করে ফেলার। এবং পরিষ্কার বলা রয়েছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ, মানে শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে নেওয়া হবে। তাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। লিখিত পরীক্ষার ভয় অনেকেরই থাকে, আবার অনেকের ইন্টারভিউর ক্ষেত্রে ভয় থাকে। তো সাধারণত যেগুলো হয়, এই টাইপের ইন্টারভিউগুলোতে তুমি যে পোস্টে নিযুক্ত হতে চাইছো, সেই পোস্ট সংক্রান্ত, তার কাজ সংক্রান্ত এগুলোই কিন্তু কোয়েশ্চেন করে। এমনও কিন্তু কঠিন কোনো প্রশ্ন থাকে না, তোমার কাজ রিলেটেডই বিভিন্ন রকম প্রশ্নগুলো করে থাকে। এবং যারা স্মার্টলি ঠিকঠাক অ্যান্সার করতে পারে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হতে পারে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছো www.bankofbaroda.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অফলাইন অ্যাপ্লিকেশনের কোনো রকম সুযোগ যেহেতু নেই, তোমাকে অনলাইনেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, কোনো রকম এডিট উইন্ডো থাকছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে ছেলে মেয়ে প্রত্যেককেই আবেদন করতে হবে। আর কোনো রকম ইনকারেক্ট ইনফরমেশন দিলে পারে তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি কেমন থাকবে সেটা একটু দেখে নাও। আর এখানে আজকে যে পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সুপারভাইজার পোস্টে। সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে ব্যাংকিংয়ের পক্ষ থেকে, ব্যাংকে সুপারভাইজার পোস্টে নিযুক্ত করা হচ্ছে। তো অ্যাপ্লিকেশনে তোমাদের ফার্স্ট অফ অল নিজেদের ফুল নেম তোমাদের দিতে হবে। অবশ্যই তুমি যে ইনফরমেশন দেবে সেটা যাতে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী হয়ে থাকে। নেক্সট তোমাকে তোমার গার্জেনের নাম, কারোর বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে, কারণ যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তো যার যিনি বর্তমান গার্জেন রয়েছেন তার নাম এখানে বসিয়ে দিতে হবে। জেন্ডারের জায়গায় মেল ফিমেল যে কেউ হতে পারো। ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ এবং তার সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট। এবং এর অ্যাড্রেসের জায়গাটি চলে আসবে। অ্যাড্রেসে কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটো ডিফারেন্ট রয়েছে। কারেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমার এখানে বর্তমানে তুমি যেখানে রয়েছো সেই ঠিকানা, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেমই হয়ে থাকে তাহলে সেম, অনেকের ডিফারেন্ট হয়ে থাকে তাহলে সেটা আলাদা হবে। তাহলে অ্যাড্রেসের জায়গায় একেবারে তোমরা শুরু করবে ভিলেজ দিয়ে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, সম্পূর্ণ ডিটেলস দেবে, কোনো ডিটেলস যাতে ছাড়া না পড়ে। এবং তার সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে তুমি আধার, ভোটার, রেশন এই ডকুমেন্টসগুলো দিতে পারো। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, মেল আইডি চাওয়া হয়েছে। এবার অবশ্যই তোমাদের নিজস্ব যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা দেবে, কারণ দেখো বাই এনি চান্স তুমি ইন্টারভিউ দেওয়ার পর চান্স পেয়ে গেলে,
বা ধরো তোমার ইন্টারভিউর জন্য তুমি সিলেক্টেড হলে, তাহলে সেই ইনফরমেশান তোমাকে কিন্তু মেল অথবা মেসেজেই জানানো হবে। তো অ্যাপ্লিকেশনটা সবসময় চেষ্টা করবে অ্যাপ্লিকেশন ফরম্যাটে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার। নেক্সট তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টার্ট করবে একেবারে মাধ্যমিক থেকে, দেন উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম, মানে সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি এখানে আবেদনের সুযোগ পাচ্ছ, কোনো সমস্যা হবে না। এবং প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি ধরো কোয়ালিফিকেশানের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়াইজ সমস্ত ডকুমেন্টস তোমাকে দিতে হবে। যদি ডিসএবিলিটিস থাকে কিছু তাহলে ইয়েস দেবে, যদি না থাকে তাহলে সিম্পলি এখানে নো লিখে দেবে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে সরাসরি নো লিখে দেবে। আর যদি তোমার থাকে তাহলে তোমাকে এই ডিটেলসটাকে পূরণ করতে হবে, অর্গানাইজেশনের নাম থেকে শুরু করে সম্পূর্ণ দিতে হবে। তো এখানে তোমাদের নেম অ্যান্ড অ্যাড্রেস অফ টু রেফারেন্স, মানে তুমি কোন এলাকায় কাজ করতে চাইছো, প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2তে সেই নামটা বসাতে হবে। তুমি তোমার নির্দিষ্ট এলাকায় কোথায় তুমি কাজ করতে চাইছো সেটা তোমাকে দিতে হবে। তারপর বলছে এনি আদার ইনফরমেশান টু অ্যাপ্লিকেন্ট টু উইচ গিভ ইন সাপোর্ট অফ হিজ অর হার ক্যান্ডিডেটস, সাপোর্টিভ ডকুমেন্টস কিছু দিতে হবে। এবং করার পরে তোমাকে লাস্টে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্লেস দিতে হবে, ডেট দিতে হবে, সিগনেচারটা রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে যেমনটা করে থাকে। কী কী ডকুমেন্টস দিতে হবে দেখে নাও। কপি অফ আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড, তোমাকে আধার কার্ড প্যান কার্ড দিতে হবে। ডকুমেন্টস অফ কারেন্ট অ্যাড্রেস, যদি অ্যাপ্লিকেবল কারেন্ট অ্যাড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম আধার কার্ড, তো তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হচ্ছে। এবং কপি অফ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। কপি অফ এমপ্লয়মেন্ট প্রুফ ইন প্রিভিয়াস অর্গানাইজেশন, যদি তুমি এর আগে কখনো কাজ করে থাকো তাহলে সেই ডকুমেন্টস তোমাকে দিতে হবে, যদি না থাকে এগুলো দেওয়ার দরকার নেই। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু আপলোড করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে যে তোমাদের সিলেকশন প্রসেস সেটা শুধুমাত্র ইন্টারভিউ, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। আর মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা তোমার চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট। তুমি যদি সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো, সাথে যদি কম্পিউটারে এমএস অফিস, ইন্টারনেট, মেল এগুলোর উপর তোমার মিনিমাম দক্ষতা থাকে তাহলেই আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের পরিষ্কার বলা রয়েছে যদি বিটেক, এমবিএ করে থাকো তাহলে তুমি এক্সট্রা প্রেফারেন্স পাবে। আর নইলে তুমি নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেই তুমি আবেদন করার সুযোগটা পাচ্ছ। এবং এখানে তোমাদের বয়সটা 21 থেকে 45 চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের আবার ওবিসি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে যেমনটা পেয়ে থাকো। এবং এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে যদি সেক্ষেত্রে তোমরা রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে থাকো তাহলে মিনিমাম 65 বছর পর্যন্ত আবেদন করার সময় পাবে। আর এখানে তোমাদেরকে সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে, যেখানে ইন্টারভিউ হচ্ছে এটার নিয়োগ প্রসেস। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করে নিও। কোনো রকম ফিস তোমাদের দিতে হবে না, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। তো একটা ভালো সুযোগ, যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হচ্ছে, সুপারভাইজার পোস্ট। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।